নারীরা হলো ফুটন্ত গোলাপের মতো ফুল। আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে, যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারী শরীয়তের সীমারেখা মেনে চলে, দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধু খেপে যাবে। সাবধান, লাগাম টেনে কথা বলো। ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব, ওই নারী আমাদের গ্রামের জন্য রহমত। তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম, আপনি কেমন করে এমন বউ পাবেন না। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারেন, প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে। আপনার মেয়েকে পাঠান পেন্সিল শু পরে শপিং কমপ্লেক্সে, মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দাশীল, তাহলে আপনি সঠিক বিবেচনা কম বাবা হতে পারেননি। কথা বলেন না কেন? আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা গো, পর্দা করে চলো, পর্দা ছাড়া কোনো উপায় নেই। আমার বন্ধু হযরতে আব্দুল্লাহ আসতেছে নবীজির কদমে, মাইমুনা সহ বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবীজির দরবারে। যখন আব্দুল্লাহ আসতেছে তখন আমার নবীজি বললেন, তোমরা আত্মগোপন করো। খেয়াল করবেন হাদিস শরীফ, তোমরা কি করো? তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ তো অন্ধ। আমার নবীজি বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। তার মানে আপনার বাড়ির আঙিনা দিয়ে যদি কোনো অন্ধ মানুষ চলে যায়, আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের, অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না। আপনার স্বামীর ক্ষমতা নাই, কলা পাতা দিয়ে আপনার বাড়ির আঙিনাটা বেড়া দিয়ে দিয়েছে, নতুন জামাই হেঁটে যাচ্ছে, আপনি কলা পাতার পাক দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না। কারণ বন্ধু, আমি আগেই বলেছি, সব কিছুই ওই চক্ষু থেকে। কথা বলেন না কেন? ফেসবুকে দেখবেন, গত পরশুদিন ফেসবুকে দেখলাম 3 বাচ্চার মা, স্বামী বিদেশে থাকে, এসআইর সাথে প্রেম করে 3টার মা বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, দেখছেন? অথচ জামাই বিদেশে। কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় ঝোলে, আজকে শুধু উকি আর ঝুঁকির কারণে। চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো, তাহলে কিন্তু নারীরা কখনোই এমন ফাঁদে পড়তো না। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবীজি বলেছেন, একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন না? অন্য বেগানা পুরুষ তাক দূরের কথা, আল্লাহ রাসূল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন, যাদের স্বামী কাছে নেই, যাদের স্বামী বিদেশে আছে, অথচ স্ত্রী এই জেলায় আছে, স্বামী চাকরির কারণে, জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফ থেকে প্রমাণ, আল্লাহর হাবিব বলেছেন, তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পরিও না এবং সাজগোজ করিও না। তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য, কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জান্নাত। বেপরদাশীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে, অনেক সময় সে স্বামীর ডাকে সাড়া দেয় না। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। বন্ধু আপনার আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন নারীকে তার স্বামী সারাদিন পরিশ্রম করলো, জীবন জীবিকার তাগিদে তার জন্য, তার ফ্যামিলির জন্য ঘুরলো, রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল, স্ত্রীকে আদর করে কাছে ডাকলো, স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল, স্বামী কলিজাটা ফাইটা খান খান হয়ে গেল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানতের ফেরেশতা ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। ওই যতক্ষণ না পর্যন্ত সকাল না হয়, ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেশতারা লানত দিতে থাকে, ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। নারীদের পর্দা করতে হবে বেশি করে, আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে। আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলা ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজরও দিচ্ছেন না, তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি। বাঁচার উপায় নাই। আপনি ফরেজগার স্বামী, কিন্তু বউ এলোমেলো চলছে, আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব, তারা গোপনে থাকবে, তাদের সর্বোচ্চ সম্মান থাকবে। যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা তো জানেন না, নারীকে শয়তান মনে করে রশি,
কোন শয়তান যদি কোনো পুরুষকে, চরিত্রবান পুরুষকে যদি গায়েল করতে চায়, কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালি লাগাইতে চায়, তখন শয়তান কোনোভাবে ফাঁক ফেলতে পারে না। একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে, সাদা গায়ে কালো দাগ লাগাইয়া দেয়। এই জন্য নারীদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না। স্বামী অনুমতি দিলে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবেন, তবে পর্দা করে, পর্দা ছাড়া নয়। কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না। আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু, নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে। আপনারা দেখছেন কিনা জানি না, এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা। কথা কন না কেন? আমি ভুল বলছি না, কিন্তু আমি দেখেই বলছি ম্যাক্সিমাম নারীর পরনে। আপনারা দেখেন, আমরা তো পুরুষ, ওনারা মনে করতে পারে যে হুজুরি পুরুষ দেখে মনে আমাদেরকে বেশি বলতেছে। না, আমি আপনাদেরকে বলি, আমরা পুরুষ মানুষ, মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পায়জামা, একটা প্যান্ট, এই তো আমরা পুরুষদের। আর শপিং মলে গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস। কতটা ধ্বংস হয়েছে নারীরা, কতটা পথভ্রষ্ট হয়েছে তারা, কতটা অভিশপ্ত হয়েছে, কতটা লানত প্রাপ্ত হয়েছে। নারীদের জুতাগুলো অত্যন্ত ডিজাইনেবল। আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল পড়তে পারেন, মিডিল হিল পড়তে পারেন, আবার ফ্ল্যাট পড়তে পারেন। পারেন না? নারীরা পড়তে পারে না? তাদের কোয়ালিটির কোনো শেষ। এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা ছেড়ে তাদের নজরটা পুরুষের জুতার দিকে। কথা কন না কেন? ভুল বলছি? গেল একটা। এবার আসেন, এবার আমার দিকে তাকান। আমি বাস্তবতা বলছি, আপনারা হাসছেন না। যারা এডি করে, কেউ হইলে আপনার নাতনি, নাইলে আপনার ওয়াইফ, নাইলে আপনার পুত্রবধূ, বাচ্চা থাকার উপায় নাই। এক গুছারে আরেক গুছার সোজা কইবেন, সুযোগ নাই। কি কি ভুল কইছি? হ্যাঁ, ফরান্ডা খুললে হাসি দেন কিল্লাই, আইতে আসি বা সামনে লাই তুলি রেখছি আই। কারণ আন্নে হেতনে সারি দিছেন, এল্লাই হেতনে ফাকনা গজাই উড়ালতেছে। আন্নে যদি হেতনের না হয় রশি লাগাই দিতেন, বড়ি লাগাই দিতেন, হেতনে এত দূর যাইতে ইত্যানো। কথা কন না কিল্লে? এবার দেখেন তাদের বলে, হুজুর আপনি এত কিছু জানেন কেমনে? আমার ফ্যামিলির কোনো মহিলা ঘর থেকে বের হয় না, কোন বউ। তাদের জুতা থেকে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত তারা যা চায় সব মার্কেট আমি করি, সব মার্কেট আমি করি। আমি যেটা এনে দিবে এরাই বলবে এটাই আলহামদুলিল্লাহ। আমি নারীদের, আমাদের আইটেমের চাইতে নারীদের আইটেম আমার মুখস্থ। আমি আমার জিনিসটা ভালো করে কিনতে পারবো না, কিন্তু মহিলাদের জিনিসটা আমি চিনে বুঝে ভালো করে কিনতে পারবো। কারণ আমার এক্সপিরিয়েন্সটা এত হার্ড হয়েছে, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় পরিবার। কথা কি বুঝতে পারছেন আমার? নারীদের এত সুন্দর সুন্দর 3 পিস, 1 পিস, 2 পিস আছে না নাই? কথা কন না কেন? কত ধরনের পায়জামা সব ছেড়ে দিল বন্ধু। আফসোস লাগে, দুঃখজনক হলেও সত্য। ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোকটা সামলাতে পারলো না। ম্যাক্সিমাম নারীর পরনে দেখা যায় জিন্স প্যান্ট। বলে হুজুর এই উদাহরণটি কেন দিলেন? হাদিস শরীফ থেকে দিয়েছি, আমার মন গড়া দেয়নি। আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতো চলাফেরা করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারী হলো মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এই দেখেন আমার দিকে তাকান, এই মর্দা মহিলার জন্য ভয়ঙ্কর খবর দিয়েছেন রাসূল। ওই মর্দা মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছেন। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। কথা বুঝেন নাই? আমি বুঝাই আপনাদেরকে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, রক্তপুঞ্জ মানিক বুঝেননি? একজন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। এটা কেমনে সিস্টেম করা হয়েছে জানেন? আপনার জাহান্নামী যারা হবে, পাপী যারা, তারা তো জাহান্নামী। জাহান্নামী যারা হবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ বলে। কেমন জানেন? একটা জাহান্নামী একেবারে তার বডিটা পৌঁছে লিকুইড হয়ে যাবে, এদিক দিয়ে আরেকটা জাহান্নামের বডিটা তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে?
কথা বুঝে নেবেন, একটা জাহান্নামীর এই বডিটা কি হয়ে গেছে, পৌঁছে গেছে, গলে গেছে। লিকুইড বুঝো না তোমরা? যেমন লিকুইড বলতে আপনার ওই যে ইয়া খান না, জুস, জুস, তরল, তরল। কে রে কইছে? মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন। তরল, একবারই নরম। ঠিক এইরকম হয়ে যাবে। আরেকটা জাহান্নামীও এতক্ষণ লিকুইড ছিল, তার এই লিকুইড বডিটাকে, যেই বডিটা তৈরি হয়েছে তাকে খাবারটা দেওয়া হয়েছে। বন্ধু, যেই নারীটা সিম্পল একটা পুরুষের জোতা পড়েছে এবং যেই পুরুষ নারীদের সিম্পল একটা জিনিস ব্যবহার করেছে, ম্যাক্সিমাম পুরুষদেরকে, ম্যাক্সিমাম ইয়াং ছেলেদেরকে দেখা যায় এই সাইডটাকে ডিজিটাল পিস্টাল রেল লাইন করেছো, মাথার চুলগুলোকে উঁচু করেছো, এগুলো সামনে চলে আসে, এই জন্য নারীদের ব্যান দিয়ে এটারে থামাইছো। রাস্তায় দেখি তো, কই অহন কইতাম না, সময় মতো কমু, কি করবো, সময় মতো কমু, আজকে সময় পাইছি রে। তোমরা যারা এই নারীদের জিনিসটা ইউজ করেছো, তোমরা অভিশপ্ত। নবীজি বলে গেছেন আজ থেকে 1450 বছর আগে। নাউজুবিল্লাহ বলেন না? নারী যেই পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে, উভয়কে লানত দিয়ে গেছেন আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল। অবন্ধ এই লানত প্রাপ্ত যারা, তাদের ভয়ঙ্কর হিসাব নিকাশ হবে। কি হবে? আপনারা নামাজ পড়েন না, হালাল পদে উপার্জন করেন না, মা বাবার সাথে ভালো আচরণ করেন না, মসজিদগুলো এত সুন্দর করে বানিয়েছেন, মসজিদে হাইয়া আলাস সালাহ বললে যান না। যতদিন পর্যন্ত আপনি আপনার নামাজটাকে প্রিয় করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি যত বড় ইমানদারি হন না কেন, আপনি ইমানদার হিসাবে বিবেচিত হবেন না এবং সকল ধরনের নোংরা কাজ থেকে নিজেকে আপনি আড়াল করতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাই রাখে। সুবহানাল্লাহ কয় না? নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি করে? বাঁচাই রাখে। এখন আপনি নামাজ পড়ার পরেও যদি আপনি খারাপ কাজ করেন, তাইলে মনে করতে হবে আপনার নামাজটা 100% হয়নি, কোথাও না কোথাও ত্রুটি আছে। এজন্য বলছি, আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ লাভের কোনো শেষ নাই। এটা শীতের দিন চলে না? আপনাদের এলাকায় কি শীতের দিনে গাছের পাতাগুলো ঝরে? ঝরে না? সব গাছের পাতা ঝরে? কোন গাছের পাতা ঝরে না বলেন তো? নারকেল গাছে। আমার চাচা অনেক বুদ্ধি, আমি চাইছিলাম আপনাদেরকে ফেসে ফেলাই না, পারলাম না। আলহামদুলিল্লাহ, কোন বুদ্ধি আছে, মাশাআল্লাহ, বুদ্ধিটাই চাই। ম্যাক্সিমাম গাছের পাতা ঝরে যায়, শুধু নারকেল গাছ, তাল গাছ ছাড়া। বলে হুজুর এখানে কেন আসলেন? আপনার আমার জীবনে গুনার কোনো শেষ নাই। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ডালা স্পর্শ করলেন, তার মানে ধরলেন। ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি বললেন, আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা, আমার উম্মত, নামাজের মাধ্যমে প্রাণ উজাড় করে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে তার কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে যাবে। আপনার আর ভয় থাকার কথা নেই। আল্লাহ কয়, নামাজ পড়লে তুমি সব খারাপ কাজ থেকে আমি বাঁচাই রাখবো। আর হাদিস শরীফের মধ্যে আসছে, শীতের দিনের গাছের পাতা যেমনি স্প্রেটে ঝরে পড়ে যায়, ঠিক তোমার নামাজ পড়লে তোমার জীবনের গুনাহ এমনি ঝরে পড়ে যাবে। জোরে জোরে করেন আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ কি ছাড়বেন না ধরবেন? এখন তো কত জাতের নামাজি, অত্যন্ত কমার্শিয়াল নামাজি। আসরের সুন্নত তো পড়েই না, এশারের সুন্নত তো পড়েই না, নফলের তো ধারে কাছে না। এই নামাজি দিয়ে কোনো লাভ নাই। তাকওয়া নিয়ে পড়তে হবে, প্রেম নিয়ে পড়তে হবে, তাহলেই সফলতা সম্ভব। আরো জোরে বলেন, তাহলেই কি সফলতা? আমার দিকে তাকান, নামাজ পড়তে হবে। নামাজ পড়লে পুরুষও পর্দা করতে পারবেন, নারীও পর্দা করতে পারবেন। আর আপনারা মহিলারা পর্দা করে যাবে, আপনারা আবার 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া এমনি চাইয়া থাকেন না। আল্লাহ রাসূল বলছে, তোমরা তোমাদের চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখো, নিচু করে রাখো। কি করে রাখো? আপনার চোখ দুইটা দিছে অকাজে ব্যবহারের জন্য নয়, এমনি চতুর্দিকে হাইয়া চাইয়েন না। হাঁটতে লাগলে মাথা নিচু করে হাঁটবেন। কথা কি বুঝতে পারছেন? আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার কারণে আপনার মধ্যে সব ধরনের পবিত্রতা চলে আসবে, অপবিত্রতা দূর হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক এমনই বেশি আল্লাহর প্রেমিক ছিলেন, তিনি প্রতিদিন যে নামাজ পড়তে যাইতেন মসজিদ, এই মসজিদটা একটা বাড়ির উপর দিয়ে যেতে হতো। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ওনার জামানার ঘটনা একটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। বিশেষ করে এখানে যুবক বেশি, তো তাদেরকে বোঝানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। তো এখন তো ছেলেটা যে প্রতিদিন নামাজে যায়, বিশেষ করে এশারের নামাজের সময় তো অন্ধকার হয়ে যায় না, তো একটা মেয়ে আছে অপূর্ব সুন্দরী। এই মেয়েটা সব সময় ছেলেটাকে দেখলে তার মনের প্রেম আকাঙ্ক্ষাটা ছেলেটাকে বিভিন্নভাবে বোঝায়। কিন্তু ছেলেটা এত বেশি আল্লাহ প্রেমিক যে একদিন হিসাব দিতে হবে, ভয় করে মেয়েটার দিকে সে তাকায়ও না। সে কি করে, একদিন সে তাকে সবসময় এড়িয়ে যায়। একদিন এরকম করতে করতে দিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে একদিন এশার নামাজ পড়তে গেলেন। এশার নামাজ শেষ করে যখন সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, মেয়েটা এমন ভাবে মেয়েটা প্রেম আকাঙ্ক্ষা দেখালেন, ছেলেটা আর থাকতে পারল না। ছেলেটা সোজা মেয়েটার ঘরে চলে গেল। যাওয়ার পরে দেখলেন মেয়েটা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে যেন স্বামী স্ত্রীর ভাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। মানে মেয়েটা ছেলেটাকে এত বেশি ভালোবেসে ফেলেছে, এটা কোনোভাবেই সে মানে এটাকে তার কাছাকাছি এসে তাকে আপন করে বোঝানোর মতো সক্ষমতা হয় না। বিভিন্ন কৌশল তাকে শয়তান ধোঁকা দিয়েছে। সে ঘরে চলে গেল। যাওয়ার পরে বন্ধু যখন এই পরিবেশটা এত ভয়ঙ্কর হয়ে গেছে, হঠাৎ করে ছেলেটার অন্তরে ওই যে কিয়ামতের দিনের কথা বন্ধু মনে হয়ে গেল। ওই যে সূর্যটা মাত্র 1.5 হাত উপরে থাকবে, সূর্যের কিরণে মাথার মগজটা টকবক টকবক করে উতরাবে, কান পর্যন্ত ঘাম এসে যাবে, চারপাশ বন্ধু দুর্গন্ধময় হয়ে যাবে, সহ্য হবে না। ছেলেটার ওই দিনের কথা মনে হলো। চিন্তা করতে করতে মেয়েটার ঘরের মধ্যে বন্ধু ছেলেটা বেহুশ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। ছেলেটা বেহুশ হয়ে গেল। বন্ধু সে তার সেন্সটা হারিয়ে ফেলেছে। তখন অনেক দেরি হয়ে গেল, ছেলেটা বাড়ি ফিরে যায় না। মা বাবা পাগল হয়ে গেল, আপন স্বজন তাকে খুঁজতে শুরু করলো। মেয়েটাও লজ্জায় পড়ে গেছে, কেমন করে বলবে তার ঘরে। খুঁজতে 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 মেয়েটার ঘরে গিয়ে ছেলেটাকে অচেতন অবস্থায় পাইল। এখান থেকে উঠিয়ে ছেলেটাকে বন্ধু বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহর কুদরতে ছেলেটার জ্ঞান ফিরে আসলো। ফিরে আসার পরে ছেলেটাকে প্রশ্ন করলো, বাবা গো বলো না তুমি কেমন করে ঘরে গিয়েছিলে, আবার কেনই বা তুমি বেহুশ হয়ে গেছো? এবার ছেলেটা ডেকে ডেকে বলল, উপস্থিতি সবার সামনে বলল, আমি যখন এই প্রতিদিন নামাজ পড়তে যেতাম মেয়েটা সব সময় আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো। আমি আজকে নামাজ পড়ে আসার সময় কেমন করে যে মেয়েটার ঘরে চলে গেলাম এটা আমি উপলব্ধি করতে পারিনি, কিন্তু যাওয়ার পরে যে পরিবেশটা নোংরা সেটা আমি বুঝতে পেরেছি। এখান থেকে কেমন করে যাব, আমার পরকালের চিন্তা আমার হৃদয়ে চলে আসলো। সেই দিনের বন্ধু তো কেউ নাই রে, কে আমাকে সুপারিশ করবে? ভয় আমার হৃদয়ে রাজ্য তোলপাড় শুরু করে দিলাম। চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম। পুরো বিস্তারিত ঘটনাটা খুলে বলতে দেরি, মা বাবা আপন স্বজনের সামনে ছেলেটা চিরদিনের জন্য নিদ্রায় শায়িত হয়ে গেল। তার মানে ছেলেটা মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু ছেলেটা যখন মারা গেল বুঝেনি মা বাবার কেমন অবস্থা হবে। তাৎক্ষণিকভাবে বন্ধু তাকে জানাজা করে কবরে দাফন করা হলো। সকাল যখন হলো, সকাল হতে না হতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো। তিনি খবর দেওয়ার পরে জলদি ছুটে আসলেন। আসার পরে বিস্তারিত ঘটনা শুনলেন। এবার তিনি বললেন, জলদি চলো ওই ছেলেটার কবরের পার চলো, জলদি করে সবাইকে নিয়ে কবরের পারে চলে গেল। কবরের পারে চলে যাওয়ার পরে হযরত ওমর ওই ছেলেটার জন্য দোয়া করে দিলেন এবং তিনি ওই কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলতেছেন যে পাপ করতে গিয়ে, অপরাধ করতে গিয়ে কাল কিয়ামতে হিসাব দিতে হবে, চিন্তা করে সে পাপ থেকে দূরে আসতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে যাইতে দেরি তার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দেয়। তার মানে 2টা জান্নাতের সুখ তার কবরের মধ্যে বরাদ্দ করে দেয়। হযরত ওমর এই কথা বলতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই যুবকের কবর থেকে আওয়াজ আসলো, হ্যাঁ হযরত ওমর আপনি যা বলেছেন সব সত্য গো, আমাকে কবরে রাখতে দেরি গো, আমার কবরের মধ্যে 2টা জান্নাতের সুখ আমি পেয়ে গেছি। নামাজ মানুষকে এইরকম চরিত্রবান বানায়। তোমাদেরকে বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি, একটু বুঝে নিতে হবে। সর্বশেষ আলোচনা আর করবো না, অনেক সময় হয়ে গেছে। ভাবছিলাম মাত্র 30 মিনিট আলোচনা করব। কত মিনিট? মাত্র 30 মিনিট, এখন 2 ঘন্টা হইবে একটু পরে। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কি বলি, এই যে যতগুলো কথা বললাম আমলের জন্য বললাম না?
এগুলো বাস্তবে বাস্তবায়ন করার জন্য বললাম না? কথা বলেন, বললাম না? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন ওই যে দেহ এবং রুহের কথা বলেছিলাম, মনে আসেনি? কথা কর না কেন? আমি কিন্তু ওই যে দেহ থেকে আত্মাটা আলাদা হলেই মৃত্যু বলে বিবেচিত হব, এখানে এসেই কিন্তু আমি অন্যদিকে ঘুরে গেছিলাম, মনে আছে? এখন দেহ থেকে যখন আত্মাটা আলাদা হয়ে যাবে, আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে, তখন আপনাকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে? কবরে। কোথায়? আপনাদের যার যার পছন্দের গোরস্থান আছে, সেই গোরস্থানেই নিয়ে যাওয়া হবে, তাই না? বন্ধুরে আমার, ওই গোরস্থান সম্পর্কে নবীজি বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। কয়টা? কথা বলেন না, কয়টা? দুইটা রূপে রূপান্তরিত হবে কবর। বলে হুজুর কেমনে বলেন না? একটা হবে জান্নাতের বাগান, আর একটা হবে জাহান্নামের গর্ত। আজকে যারা জান্নাতের বাগান এসেছেন, আলোচনা শুনেছেন, আগামী কাল থেকে আপনারা যদি মনে মনে সিদ্ধান্তটাকে পাল্টাতে পারেন যে এতদিন একজন মানুষ ছিলাম, কি ছিলাম? এতদিন একজন মানুষ ছিলাম, আজকে গাজী সুলাইমানের আলোচনা শুনলাম, আরেকটা মানুষ হিসাবে নিজেকে রূপান্তরিত করলাম। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, আপনার জীবনের সব গুনাহ মালিক ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ চায় না একটা বান্দা জাহান্নামে যাক। বান্দা শুধু নিজের পায়ে নিজে কোরআন মেরে জাহান্নামে যাবে। কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কি তারা কিতা কইছেন চিননি? তারা সুবহানাল্লাহ কইছেন। কই যাইতাম আই? সিটাঙ্গের মানুষ তো একটি, এই জায়গার মানুষ এত দুর্বল কেন? আই কই দেখতাম না। আরেকবার আইলে জন দেখি আপনারা সব একটি। মামা আমি নত কইতে পারে না, জোরে কর না, আমি আরো জোরে, আরে আরো জোরে। সেতাইলে সেতে নাইলে দুর্বল হইতে। ঠান্ডায় উদাই গেছে, দাদাই কইছে বাইনতো দান, বাইনতেই আছে ও দাদা, ঠিক কিনা? হ্যাঁ, দেহি খালি বাড়াই বানে চালতো হয় না, কিল্লাই দইরা দেখে উদা, ঠিক না ঠিক? কি মনে করছেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই কিচ্ছু, আগাও বুঝেন নাই, গোড়াও বুঝেন নাই। আপনি কি অন্যের আলগা পাও লাগায় হাঁটতে দৌড়তে পছন্দ করেন না, নিজেরটা দিয়ে? তার মানে বুঝাইছি, আপনার নিজের আমল নিজে করে কবরে যাইতে হবে। আপনি চলে যাওয়ার পরে হাদিয়া পাঠাবে না, কইব কবর বার যাইতাম না, বেদাত। কি মূর্খ মৌলবী সংখ্যা বাড়িতেছে না? কব যাইস না কবর বার, কিল্লে যাবি দে বেদা। নাউজুবিল্লাহ কোন আরে জোরে। আল্লাহর পথে শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছিয়ে দেন যতনে রাখি। সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। মারহাবা কন্যা, আরে আরে জোরে। কি মনে করছে? আজকে মানুষ দিন থেকে, আমল থেকে, সুন্নাহ থেকে দূরে, তার কারণ মানুষ অনেক বেশি পৃথিবী লোভী। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবন একটা ধোঁকা, প্রতারণা। বলছে কে? আল্লাহ। এই ধোঁকার মধ্যে থাইকা ধন দৌলত যোগাইয়া রাখিয়া যাবেন সন্তানের জন্য। কোরআন শরীফের 19 পারা খোলেন, সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? কার জন্য করছেন বলেন? আমরা নির্বোধ, আমরা কোনো চিন্তা নেই, এই জন্য আমরা এই কাজগুলো করছি। এই আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ যারা জুলুম করে, আল্লাহ বলেছেন, আল্লাহু লা